আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে তাকামুলের কম্পিউটার পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা এই ভিডিওতে দেখানো হবে। আমিও তাকামুল করছি। তাকামুল করতে গিয়ে সেলফোন দিয়ে ভিডিওগুলো ধারণ করছি। তাকামুল সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা। প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করব কিনা, কম্পিউটার পরীক্ষায় পাশ করব কিনা। আসলে তাকামুল পরীক্ষা অনেক সহজ। যারা একটু পড়াশোনা জানেন, বাংলা পড়তে জানেন, তাদের জন্য তাকামুল পরীক্ষা কোনো ব্যাপারই না। তাকামুল অনেক সহজ, আসলেই অনেক সহজ। মানুষ শুধু শুধু ভয় পায়। অনেকে এজেন্সির মাধ্যমে অনেক টাকা দিয়ে তাকামুল পরীক্ষা দেয়। তাকামুল পরীক্ষায় দিতে সর্বোচ্চ 9,000 টাকা লাগে, 8 থেকে 9,000 টাকা। কিন্তু অনেকে এজেন্সির মাধ্যমে 25,000 30,000 টাকা দিয়ে তাকামুল পরীক্ষা দিয়ে আসে। তো আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাকামুল পরীক্ষার কম্পিউটার পরীক্ষা কেমন, প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন, এইগুলা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন। ভিডিওটা অনেক লং, তারপরও যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে প্র্যাকটিক্যাল এবং কম্পিউটার পরীক্ষা সব কিছু ভালোভাবে দেখতে পারবেন। এবং তাকামুল পরীক্ষায় যে পার্টসগুলোর নাম আসে ওই পার্টসগুলোর ছবি আমি ভিডিওতে দিয়ে দিব। যাদের প্রয়োজন স্ক্রিনশট মেরে দেখবেন। তাকামুল পরীক্ষা আশা করি কেউ এই ভিডিওটা দেখার পরে এজেন্সির মাধ্যমে 25-30,000 টাকা দিয়ে তাকামুল পরীক্ষা দিতে হবে না। সম্পূর্ণ পরীক্ষা নিজে কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করে সুন্দরভাবে নিজে দিয়ে আসতে পারবেন। মনে সাহস রাখবেন। শুধুমাত্র বাংলা দেখে দেখে পড়তে পারে যারা, তাদের জন্য তাকামুল পরীক্ষা পাশ করা কোনো ব্যাপারই না। ভিডিওটা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক শেয়ার করেন, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে তাকামুল পরীক্ষা যখন শেষ হবে কম্পিউটার, তখন আপনি কিভাবে সম্পূর্ণ করবেন পরীক্ষাটি। যেভাবে দেখাচ্ছে ওইভাবে পরীক্ষাটি সম্পূর্ণ করবেন। তাছাড়াও যখন ট্রেনিং করতে যাবেন তখন ওইখানে যে স্যাররা থাকবে তারা দেখিয়ে দিবে যে কিভাবে সম্পূর্ণ করতে হবে। এটা ভিডিওটা জাস্ট দেখবেন আপনার সাহস বাড়ানোর জন্য। এগুলো হলো যে আপনার তাকামুল পরীক্ষার যে পার্টসগুলো আছে এই পার্টসগুলার থাকে আরকি। এগুলা আপনি শুধু পরীক্ষার আগে দিয়ে মুখস্থ করে যাবেন। যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে তখন আপনার এই পার্টসগুলোর নাম, আপনাকে যে কাজটা দেওয়া হবে, টোকেন দেওয়া হবে। টোকেনে আপনার যে কাজটা হবে ওই কাজটা করতে হবে। কাজটা করার মধ্যে যে কি অ্যাক্সেসরিজ আছে, ধরুন আপনি যে কাজগুলা করছেন, ধরেন হ্যান্ড গ্লাভস পরছেন, হাতে রেঞ্চ দিছেন বা হেলমেট পরছেন, গ্লাভস পরছেন। এই জিনিসগুলা কি পরে আপনি কাজটা করছেন, এই কাজগুলা আপনার ওইখানে বলতে হবে যে আপনার জিজ্ঞেস করবে যে আপনি কি পড়ছেন, কি যন্ত্র ইউজ করছেন। এটা আপনার
এই নামগুলা বলতে হবে। তখন এই নামগুলা মুখস্থ করে রাখলে পরীক্ষায় আপনার ভাইবাতে যখন জিজ্ঞেস করবে যে আপনার কি আপনি যে কাজটা করছেন, কাজটা করতে আপনার কি সরঞ্জাম ব্যবহার করা হইছে? এগুলা একটু মুখস্থ করে নিলে ভালো হয়। এটা হলো প্র্যাকটিক্যাল ট্রেনিং। আপনাকে এখানে যেভাবে দেখানো হবে যে কাজটা এইভাবে করা হইতেছে। এখানে যেভাবে আপনাকে দেখানো হবে কাজ আপনি ওইভাবে ওইখানে গিয়ে কাজটা করবেন। মানে এখানে আপনাকে বলল যে গাড়ি থেকে মাল আনলোড করার জায়গা প্রস্তুত করুন। আপনি এখানে যেভাবে দেখানো হয়েছে যে কাজটা করছেন, ওইখানে সেমভাবে আপনি প্রশ্ন দেখে এই সেম কাজটাই করবেন। আর ঘাবড়ানো যাবে না। ঘাবড়ালে একটু সমস্যা। তেমন সমস্যা হয়ও না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা একটু বাংলা পড়তে জানে, তারা এই কাজগুলো সচরাচর সুন্দরভাবে করতে পারে। প্রশ্ন দেখবেন, প্রশ্ন দেখে যদি না বুঝেন স্যারকে জিজ্ঞেস করবেন, "স্যার আমি বুঝি নাই।" তারপর ঠিক এভাবে কাজটা করবেন। কাজটা করার পরে স্যারকে বলবেন, "স্যার আমার কাজ শেষ।" তারপর স্যার আপনাকে কিছু জিজ্ঞেস করবে যে আপনি কাজ করছেন যে আপনি কি ব্যবহার করছেন। যেমন এই যে এই লোকটা হ্যান্ড ট্রলি ব্যবহার করছে। তারপরে গাড়িতে মানে যে কাঠের যে চৌকাঠটা দেখাচ্ছে ওটা একটা গাড়ির ডিজাইন আরকি, হ্যাঁ? মানে গাড়ি ধরা হয়। তো বলবেন যে গাড়িতে আমি ১ম ক্লিন করছি, ক্লিন করার পরে ঝাড়ু দিছি, ঝাড়ু দেওয়ার পরে হ্যান্ড টুলে দিয়ে আমি সিমেন্টের বস্তা আনছি, বস্তা এনে আমি গাড়িতে সিমেন্টের বস্তা লোড করছি। এইটুকুই। তেমন কোনো সমস্যা নেই। শুধু সরঞ্জামগুলোর নামগুলো মুখস্থ রাখবেন তাহলেই হবে।